ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, কোনো রকম নারকেলের ব্যবহার ছাড়াই। এর জন্য লাগছে আমাদের চিংড়ি মাছ, আর লাগছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা বেটে নেব। এইদিকে মাছটার মধ্যে প্রথমেই নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দেবো। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে। মাছের গাটা একটু লাল হয়ে গেলে মাছ ভাজাগুলো একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে একে একে প্রতিটা মাছই ভেজে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা, সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে হলুদ, জিরে, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও গুঁড়ো মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। এইদিকে একটা বাটিতে একটু উষ্ণ দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম সেই দুধটা দিয়ে তার সঙ্গে 1 বাটি মতো একটু জল ব্যবহার করলাম। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ঝোলটা যখন একটু ফুটে আসবে তখনই এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে কড়াইটা ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে কড়াইয়ের ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি যে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী গ্রেভিটা রেখে এইভাবে নামিয়ে সার্ভ করে দেবে। এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। কোনো রকম নারকেলের ব্যবহার ছাড়াই যে এত সুন্দর খেতে হয় সেটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো।